हेलो फ्रेंड्स गुड मर्निंग बैक टू बैक माई चैनल। तुम्हारा सबाई किरकम आছো? आशा करी सबाई भालो आছো, आमिও ভালো আছি। তো আজকে দেখো ব্লগটা আমি শুরু করছি কারণ আমি আজকে বহুত জায়গাতে যাবো। আর স্বর্ণ গেছে টিউশন, স্বর্ণ কখন আইবো তাও জানি না। 9:30 হয়তো বাজতে পারে, কেন কি কোনো সময় জলদিও ছুটি দিয়ে দেয়, কোনো সময় দেরিও হয়। আর এখানে বিছনা আমার উঠানি শেষ, আর মা তাকে রুমের বিছনাটা বাকি আছে। আর স্বর্ণর কতগুলো কাপড় দিচ্ছিলাম, ওগুলো গুছায় তারপরে স্নান করে তারপরে আবার তোমাগুলোকে দেখা হইতেছে। ফাইনালি আমি স্নান করে আয়া পড়ছি। আর ভয়েসটা দিতে পারি না কেন কি পাপা এখানে মেশিন চলাইতেছিল, বহুত সাউন্ড হইতেছিল তার লিগা। তো দেখো স্বর্ণরও স্নান করা শেষ, আমারও স্নান করা শেষ। তো এখন যাবো রেডি হই, রেডি হয়ে বয়ে আসছি। আর মা রেডি হইতেছে, স্বর্ণ মা রেডি হইব তারপরে আমরা বাড়াবো। তো এখানে দেখো 4-5টা অটো আসলো, কি কারে নিয়ে যাবো এটা করতেছিল। আর এটা হলো আমগো লামডিং, মানে আমগো লামডিং এটাকে পঞ্চায়েত, গাঁও পঞ্চায়েত কয় এটা। আর রাস্তাগুলোর অবস্থা দেখো কি হয়ে গেছে, কিন্তু এই লামডিংয়ের রাস্তাগুলো কোনোদিন ঠিক হইব না, জীবনও হইব না। দেখতেই পাচ্ছ মানে ধান খেতি হয়ে গেছে। আর এটা হলো আমগো ফার্স্ট মানে 1 নম্বর পেট্রোল পাম্প। যেদিকে দেখবে এদিকে খালি জঙ্গল জঙ্গল। লামডিংটা হয়েছে একটা ছোট্ট একটা জংশন, লামডিংটা একটা জংশনে ধরে, কিন্তু লামডিংয়ে বহুত কিছু আছে। কেন কি সবাই কয় লামডিং একটা ছোট্ট একটা জায়গা। তো আমি মানে ছোট্ট সবাই কয়, কিন্তু আমি এখন অব্দি পুরা লামডিং ঘুরা পাইনি কোনোদিন। এখানে একটা দুর্গা পূজা হয়, লঙ্কার তিনালি এসিবির সামনে একটা পূজা হয়। তো দেখো মাসি দেওয়া ঘরে আসছে, আমি মা শোনো। আর দেখি আমার সুইটি বনুয়ে পূজা দিতেছিল। তো আমি কই যা হোক ভগবানের দর্শন পেলাম। তারপরে দেখি মাসি তারা এখানে সবজি নিয়ে বসে, সব সবজি মানে রান্নার জোগাড় করতেছে সব। তারপরে আর স্বর্ণ দেখি আয়ে বিছনার উপর উঠা বাস তার এই ডিব্বা ডাব্বালে এগুলো খেলা আরম্ভ করছে। তারপরে আমি বনুরে নিয়ে অল্প তিনালিতে গেছি, কেন কি তিনালিতে অল্প মাংস আনুম করা। তারপরে যে মাংস আনছি, আমার হাতে মাংস আর স্টিং, আর বনুর হাতে কুরকুরি আর কি জানি আসলে চিপস আর পরোটা, এগুলো নিয়ে চলে এবার দুজনে রাস্তাতে খাম না ঘরে যেয়ে খামু। তো তারপরে যে ঘরে আয়া মারও পরোটা দিলাম, আমিও পরোটা খেলাম। আর মাসি তারা ভাত খেয়েছিল, তার লিগা মাসি তারা পরোটা খায়নি, আমি খেয়েছি, বনুও খায়নি। তার কিছুক্ষণ পরে আবার মাসি এনে দিয়েছে চা, তো আবার খেলাম চা। মানে মানে মাসি দেওয়া ঘরে গেলে এটা 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 খাওয়া চলতে স্মৃতি করতেছে। মাত্র না পরোটা খেয়েছ, তখন আবার চা খাবি, হয়েছে চা বানিয়েছে যখন খাইতে তো লাগবেই। মাসি কী কী রান্না করছে, এখানে কি আছে, পেঁপে দিয়া আলু দিয়ে বানিয়েছে এটা শাক। আর এখানে আছে ধুন্দুল দিয়া, এটা শুটকি দিয়া। আর এখানে আমার মার লেগে ভাত বানাচ্ছে এক্সট্রা করে, আর এখন এটাতে বানাইব। তারপরে এখানে আবার মাসি বানাইতেছে কি মাংস, এখানে মাংস হইতেছে। তো দেখো ওরা করতেছে পড়াশোনা। তারপরে বনু, আমি আর বনুর একটা ফ্রেন্ড আমরা গেছিলাম তারপরে রাস্তা দিয়ে ঘুরতে। আর হ্যাঁ দেখো এখানে উঠা কি করতেছে, আমি বলছি বনু দেখ কিন্তু আমি ভিডিও করতেছি, আমি দিয়া দিব। আর হ্যাঁ তো শুনতেছে না কথা, দেখো অবস্থা। গাড়ি ফটো উঠার দিকে জায়গা খুঁজে পায় না। দেখো তারপরে আমি বলছি তোরা থাক আমি যাই, কিন্তু আরেকটা মাসি আছে তাগো ঘরে যেতে লাগবো, মেশো কয়ে গেছে। তারপরে গেলাম তাগো ঘরে। আমরা আরেকটা মাসির ঘরে, এই যে একটা মাসি, এই যে মেশো, এখানে মা বয়ে দিছে। মাসি দেওয়া ঘরে এখন আওয়াই হয় না। মাসি কই যায় ওই জানি, কই যায় মাসি? নদীর পার, মনসা পূজা, মনসা পূজা। আমরা সবাই ভাত লইয়া বয়ে গেছি। দেখো এখানে আছে পেঁপের শাক, এখানে আছে ধুন্দুল দিয়া, এটা দিয়া, এখানে আছে মাংস। আজকে এটা দিয়ে খাওয়া হইব। তো চলো আগে দেখো। আমি রেডি হয়ে গেছি, আর এখানে মা তারাও রেডি হয়ে গেছে, কেন কি সন্ধ্যা হয়ে গেছে, এখন আরেক জায়গাতে যাবো। তারপরে আমরা বাড়ায় গেছি, কেন কি দেরি হয়ে যেতে 7টা বেজে গেছে, তার লিগে আবার ঘরেও যেতে লাগবো, ওইখানেও যেতে লাগবো। চলো এবার যাওয়া যাক। তারপরে এই যে অটো পেলাম, অটোতে গেছি। যেদিকে যাবো এদিকে রাস্তার হালত খারাপ, দেখো ওইদিকে এটা বলে টাউন, টাউনের রাস্তার অবস্থা নেই, আর আমগো দিকে কি থাকবো।
অবস্থা নাই রাস্তার। পূজা হইলে তো এখান দিয়ে আসা যাওয়া করতে বহুতই অসুবিধা হয়। দেখো আমি কইতে কইতে মোটামুটি সামনে আয় বসছি। তো এই যে একটা দেখো দুর্গা মণ্ডপ, এখানে দুর্গা প্যান্ডেল সব মানে বানানি হয়ে যেতেছে, কিন্তু পূজা তো আয়েই বসছে। আর আমাকে লামডিংয়ে একটা কথা কি, মানে রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নাই, আর 2 নম্বর কথা হলো কোনো ডিসিপ্লিন নাই। রাস্তা যেখানে যেখানে মানুষ, এই গাড়ি ঘোড়া যেখানে যেখানে সাইড নাই, কোনো কিছু নাই, সব এখানে এখানে রেখা দেয়। এরকম গুয়াহাটি বা অন্য অন্য জায়গাতে হলেও মানে এরকম থাকতে দিব না। তো শোনো, আমরা এখানে আয়া পাইছি, তো এখানে বয়ারি সল্প না ভিডিও করে দিই। তারপরে আবার এখান থেকে বাড়াইলাম, বাড়ির পরে মা গেছে মরিচ আনতে। তো আমাদের এখানে দাঁড়ায়, ওরা এই সময়টা তো অটো একদম পাওয়া যায় না, ভাগ্য চড়ে একটা অটো পাইছি। চলো ভালো হয়েছে, জলদি জলদি ঘরে যেতে পারবো, দাঁড়াতে লাগে না বেশি টাইম। এদিকে দেখবা, এদিকে শুধু দুর্গা মারই মণ্ডপ, কেন কি আমার লামডিং অনেক পূজা হয়, আর পূজাতে আয়েই পড়ছে। তো ঘরে আয় দেখো ড্রেস চেঞ্জ করে আমি চা খাম, কেন কি মাথা বহুত ব্যথা করতেছে। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কেন কি না তো সব ভিডিওগুলো আমি তোমরা দেখাতে পারবো না, তার লেগা। তো ভিডিওগুলো কীরকম লাগছে কমেন্টে করো, আর আমার সবসময় এরকম সাপোর্ট করে যাইও, তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমরা দেওয়ার চেষ্টা করো। তো আজকের লেগে এখানে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো।